3খ15 গাড়ি এ সোজা রাস্তায় 60 কিলোমিটার/আওয়ার সমবেগে চলছে। অন্য একটি গাড়ি বি একই পথে 70 কিলোমিটার/আওয়ার সমবেগে এ গাড়িটিকে অনুসরণ করছে। যখন গাড়ি দুটির মধ্যে দূরত্ব 2.5 কিলোমিটার হয় তখন বি গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার/আওয়ার হারে হ্রাস পেতে থাকে। কত দূরত্ব ও সময় পরে বি গাড়িটি এ গাড়িটিকে ধরতে পারবে? তাহলে দেখো, তোমার কাছে দুইটা গাড়ি আছে। ধরো এটা হলো আমাদের এ গাড়িটা, নাম দিলাম এ গাড়ি। তার গতিবেগ ঘন্টায় ভি এ ধরি, সেটা কত? 60 কিলোমিটার/আওয়ার। অন্য আরেকটা গাড়ি, ধরো এটা হলো আমাদের সেই বি গাড়িটা। এই বি গাড়িটা এ গাড়িটাকে অনুসরণ করতেছে এবং তখন তার বেগ কত প্রশ্নে বলে দিছে। দেখো ভিবি সমান 70 কিলোমিটার/আওয়ার। যখন এই দুইটা গাড়ির মধ্যকার দূরত্ব, এই দূরত্বটা যখন x = 2.5 কিলোমিটার, তখন এই বি গাড়িটার মন্দন হওয়া শুরু করে। তাহলে মন্দনটাকে আমরা যদি বলি a = -20 কিলোমিটার/আওয়ার স্কোয়ার। তো তোমাকে প্রশ্ন করতেছে কত দূরত্ব এবং সময় পর বি গাড়িটি এ গাড়িটিকে ধরতে পারবে। যেহেতু পিছনে পিছনে অনুসরণ করতেছে, একটা পর্যায়ে ধরে ফেলবে, তাই না? তাই সেটা যদি আমরা একটু চিন্তা করি, ধরি টি সময় পরে আমাদের বি গাড়িটা এ গাড়িটাকে ধরে ফেলবে। তো এই টি সময়ের মধ্যে আমাদের এ গাড়িটা কত দূর সামনে চলে যাবে? চিন্তা করো, আমাদের এ গাড়িটা টি সময়ে এখানে চলে আসবে। এটা হলো আমাদের এ গাড়িটা। আচ্ছা, ওই একই সময়ের মধ্যে আমাদের বি গাড়িটা এখানে চলে আসবে। যেহেতু ধরে ফেলবে টি সময় পরে, তার মানে একই পজিশনে তারা চলে আসবে। এখন যদি চিন্তা করো এই টি সময়ে এ গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে। যেহেতু এ গাড়িটা সমবেগে যাচ্ছে, তাহলে আমরা জানি সমবেগের ক্ষেত্রে কত দূরত্ব যাবে। s = vt। টি সময় ধরে ভি বেগে চললে মোট s = vt পরিমাণ পথ অতিক্রম করবে আমাদের এ গাড়িটা। এটাকে আমরা এস এ বলি, এটা ভি এ। এখন চিন্তা করো তো, আমাদের বি গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করবে। এই এস এ পরিমাণ তো যাচ্ছেই, এই যে এখান থেকে এই পর্যন্ত তো সে যাবেই, তার সাথে সে কিন্তু আরও 2.5 কিলোমিটার পিছনে ছিল। তাহলে বি গাড়িটা মোট এতটুকু দূরত্ব অতিক্রম করবে, এস বি, ঠিক না? সেই এস বিকে তুমি কি বলতে পারো? এস এ প্লাস 2.5 কিলোমিটার, এরকম বলা যায় না? যদি এই গাড়িটাকে ধরতে হয় তাহলে এস বি সমান এস এ প্লাস 2.5 কিলোমিটার হওয়া লাগবে। আরেকটা ব্যাপার চিন্তা করো, আমাদের এ গাড়িটা কিন্তু সমবেগে চলতেছে। বি গাড়িটা কি সমবেগে চলতেছে? না, বি গাড়িটা কিন্তু সমবেগে চলতেছে না, তার কিন্তু মন্দন হচ্ছে। তাহলে তুমি কিন্তু বি গাড়ির জন্য একটা ইকুয়েশান লিখতে পারো। ইকুয়েশানটা কি? এস বি সমান, দেখো তার ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে 70 কিলোমিটার/আওয়ার, তার ক্ষেত্রে ত্বরণ দেওয়া আছে, তার সরণ বের করতেছি এবং তার কাছে সময় আছে। তাহলে এইগুলা দিয়ে আমাদের কোন সূত্রটা হয়? এস বি সমান ভিবিটি আদিবেগ ইন্টু টাইম প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক না? এই সূত্রটাতে কিন্তু হয়, কারণ আমাদের হাতে দেখো ভিবি দেওয়া আছে, এ দেওয়া আছে, আর এস বিটাও আমরা এখান থেকে জানতে পারতেছি, তাই না, যে কতটুকু পথ সে অতিক্রম করবে। এখন একটু চিন্তা করো তো, আমরা এই এস বি এর জায়গায় এই মানটা বসাতে পারি কিনা, কারণ দুইটাই তো বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা ওইটা কিন্তু বসাতে পারি। এস এ প্লাস 2.5 = ভিবিটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা এস এ গাড়িটা কি পরিমাণ পথ অতিক্রম করবে? আমরা বলতেছিলাম ভি এ ইন্টু টি। তো ভি এ সমান কত আমাদের? 60 ইন্টু টি। তাহলে এ গাড়িটা মোট এই দূরত্ব অতিক্রম করবে, সেটা যদি আমরা এখানে বসাই, 60 ইন্টু টি প্লাস 2.5 = আদিবেগ কত ছিল বি গাড়ির জন্য? 70 কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে 70 ইন্টু টি প্লাস হাফ, এর মান কত? -20, যেহেতু মন্দন হচ্ছে, তাই না? -20 ইন্টু টি স্কোয়ার। সেখান থেকে দেখো 60t প্লাস 2.5 = 70t মাইনাস, এখানে 2 আছে, এখানে 20 আছে, কেটে কিন্তু 10 করা যায়, তাই না? -10t²। তুমি টোটাল অংশটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? 10t
টি স্কোয়ার, 70কে বাম পাশে আনলে -70 হয়, আর এখানে আমাদের 60টি আছে, যোগ বিয়োগ করলে আমাদের হয় -10t আর +2.5 ইকুয়ালস টু 0। বা দেখো এখানে 10 আছে, এখানে 2.5 আছে, গুণ করলে হয় কত 25, আর আমাদের দরকার 10, তাহলে 25কে তুমি ফ্যাক্টরাইজ করে 5 ইন্টু 5 করতে পারো। তাহলে এখানে এটা লেখা যায় 10t স্কোয়ার -5t প্লাস 2.5 ইকুয়ালস টু 0। বা এখান থেকে তুমি যদি 5t কমন নাও তাহলে থাকবে 2t মাইনাস 1। এখান থেকে যদি তুমি 2.5 কমন নাও তাহলে থাকবে 2t মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা 2t মাইনাস 1 ইন্টু 5t মাইনাস 2.5 ইকুয়ালস টু 0। তাহলে 2t মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা 5t মাইনাস 2.5 ইকুয়ালস টু 0। সেখান থেকে তুমি দেখো t ইকুয়ালস টু আসে হাফ, এখান থেকেও t ইকুয়ালস টু আসে হাফ, তার মানে এখান থেকে তুমি বুঝতে পারতেছো t এর মান হাফ। এখন এই হাফটার একক কি হবে? এটা কি সেকেন্ড হবে, নাকি মিনিট হবে, নাকি ঘন্টা হবে? তুমি খেয়াল করো আমাদের যে ইকুয়েশন, বেসিক ইকুয়েশনগুলো ব্যবহার করছিলাম, এই যে 2.5 বা এসএ বা এখানে যেই এককগুলো ব্যবহার করতেছিলাম, সবই কিন্তু কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ার স্কোয়ার এরকম, তাই না? তার মানে এখানে সময়ের এককটা কিন্তু আমরা আওয়ারে নিয়ে ব্যবহার করছিলাম, ঠিক না? বা যেটা দেওয়া ছিল আমাদের আওয়ারে সেটাই রাখছিলাম। তাহলে আমাদের যে অ্যান্সারটা আমরা পেলাম সেটা কিন্তু আওয়ারে পাইছি, এটা মনে রাখো, এটা কিন্তু হাফ আওয়ার, এটাও হাফ আওয়ার, অর্থাৎ আধা ঘন্টা পরে বি গাড়িটা এ গাড়িটাকে ধরতে পারবে। উত্তরে হয়তো এম দেওয়া আছে, ওটা এম হবে না, হাফ আওয়ার হবে। দেখো আমাদের আরেকটা প্রশ্ন করতেছিল হচ্ছে কত দূরত্ব পরে, তাই না? কত দূর যাওয়ার পরে বি গাড়িটা এ গাড়িটাকে ধরতে পারবে। তাহলে চিন্তা করো বি গাড়িটা মোট কত পথ অতিক্রম করতেছে এই টি সময় বা আমাদের হাফ আওয়ারে। এই যে এইখান থেকে এই পর্যন্ত, বা তুমি এভাবেও বলতে পারো এস এ প্লাস 2.5, মোট এতটুকু পথ বি গাড়িটার অতিক্রম করা লাগতেছে এই গাড়িটাকে ধরার জন্য, ঠিক না? আমরা যদি নিচে এটা লিখি, মোট অতিক্রান্ত পথ বি গাড়ির জন্য সেটা হবে এস এ প্লাস 2.5। এস এ কত ছিল একটু চিন্তা করো, 60 ইন্টু টি প্লাস 2.5। তাহলে চিন্তা করো 60 ইন্টু টি আমরা কত পাইছি, হাফ, তাই না? প্লাস 2.5, তাহলে 2 আর 60 কাটলে হয় 30 প্লাস 2.5 সমান 32.5। এককটা কি হবে চিন্তা করো, কিলোমিটারে, কারণ সব কিছু আমরা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার এভাবে চিন্তা করে করছি, তাই না? যেটা প্রশ্নে দেওয়া ছিল, আমরা কোনোটাই আসলে মিটার পার সেকেন্ডে বা কনভার্ট করে লিখি নাই, কাজে আমাদের এখানে কিন্তু এককটা কিলোমিটারে হবে। তাহলে চিন্তা করো বি গাড়িটা 32.5 কিলোমিটার যাওয়ার পরে এই গাড়িটাকে ধরতে পারবে, এবং এই দূরত্ব অতিক্রম করতে তার টাইম লাগবে হাফ আওয়ার। এটাই প্রশ্নে চাইছে।